জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব 2026 সাল যে বিধানসভার ভোট গণনা আসতে চলেছে, সেই ভোট গণনার কি রেজাল্ট হবে সেই নিয়ে গ্রহগত দিক থেকে জ্যোতিষ এবং আকাশে গ্রহের যে ফের সে অনুযায়ী কার ভাগ্যে কি আছে সেই নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি কোনো পার্টির পক্ষ নিয়ে কথা বলছি না, এখানে আমার পার্সোনাল অভিজ্ঞতার কথা আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। আমি জানি যখন আমি ভিডিওটা তৈরি করছি এর কিন্তু অ্যাকশনের বদলে রিয়াকশান অনেক মানুষের কাছ থেকে কিন্তু আসবে আমার কাছে, এবং তার জন্য আমি একটাই কথাই বলবো তাদেরকে, হয়তো কমেন্টে অনেক কিছু কথাই বলা যায়, ঠিক আছে, ডাইরেক্ট যদি কথা বলার ইচ্ছা থাকে আমার নাম্বার আমি দিয়ে দেবো, সেখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলবে, ঠিক আছে। এটা আমি কিন্তু পছন্দ করি, কারণ আমার রাশি বৃশ্চিক, সত্যি কথা বলতে ভালোবাসি এবং ভয় বলে আমার মনের মধ্যে কিছু নেই, তাই সত্যিটা আমি তুলে ধরতে চাইছি যে সত্যিটা কি, এ নিয়ে আজকের আলোচনা। জয় মা তারা। প্রথমে যদি কথা বলি কিছু আর কি, এখন যা বর্তমানে পরিস্থিতি, মানুষের যে সকলের টাকা চাই, সকল মানুষের একটাই চিন্তা ভাবনা যে টাকা চাই, সে যে পথে হোক না কেন, সে সৎ পথে হোক অসৎ পথে হোক, টাকা কিন্তু তার চাই চাই। তখন সে আর যে মানুষটা টাকা চায় সে কিন্তু তখন আর ন্যায় ও যে অন্যায় এই বিচার বোধ কিন্তু তার মনের মধ্যে কিন্তু তাই থাকে না। এবং দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে কলিযুগ, কলিকাল। তুমি যত বেশি পাপ করবে তত বেশি কিন্তু তুমি স্বর্গে যাবে, যত বেশি তুমি পুণ্য করবে তত তুমি নরকে যাবে। এই হচ্ছে কলিযুগের হাওয়া। এটা হচ্ছে আমার আজকের মূল পর্ব। এই কথাটা আমি কেন বলছি, পরবর্তীতে আমি যেটা আলোচনা করব আমি গভীরে যাব, তখন কিন্তু মানুষ বুঝতে পারবে যে আমি টাকার প্রশ্নটা করলাম কেন। কারণ টাকা এমন একটা জিনিস যে টাকা ছাড়া কোনো মানুষের কোনো কিন্তু দাম নেই এই কলিযুগে, কারোর দাম নেই। যদি আমার এখানে টাকা নেই, আমার কোনো মান সম্মান ইজ্জত প্রভাব প্রতিপত্তি কিছুই নেই, আমি এটা যাকে বলে মানুষই নয় যাকে বলে। কিন্তু আমার কাছে যদি টাকা পয়সা গাড়ি বাড়ি থাকে, আমি সব কিছু সর্বে সর্বা, আমার কথাই শেষ কথা। আমি চাইলে রাতারাতি আইন তৈরি করতে পারি, রাতারাতি আইনকে আমি ভাঙতে পারি। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে কলকাতার আরজি কর হসপিটাল। এটা কিন্তু সবাই জানে যে টাকা চাই থাকলে মানুষের কি না হয়, টাকায় পাওয়ার আনে। মানুষের শরীর সবসময় গরম থাকে, প্যাকট গরম, বুকের ছাতি সবসময় 46-48 থাকবে। যার টাকা নেই তে ভিগি বিড়াল, তার কোনো দাম নেই। হচ্ছে যেমন ঈশ্বরের যদি আমরা দর্শন করতে চাই, হয়তো অনেক জায়গায় মানুষের মন আছে, কেউ ধন নেই, কেউ হয়তো পুরী যেতে চায়, কেউ কাউরকামাখা যেতে চায়, কেউ হয়তো বৃন্দাবন যেতে চায়, কেউ হয়তো তারাপীঠ যেতে চায়, ধর্মস্থান যদি যেতে চায়। অবশ্যই কিন্তু ঈশ্বর যদি সঙ্গে না থাকে আমার টাকা, তাহলে কিন্তু তুমি ঈশ্বরের দর্শন করতে পারবে না, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমার যদি টাকা না থাকে, তুমি যদি মরেও যাও তো পড়ার মতো লোক পাবে না। শ্মশানে গেলেও তোমাকে টাকা চাই, হসপিটালে তুমি যদি কোনো কিছু ফিল আপ করতে চাও ফর্ম, লাইন থেকে যদি তুমি লাইনে দাঁড়াতে না চাও, বেলাইন দিয়ে তুমি যদি ডাক্তার কাছে পৌঁছাতে যাও, সেখানে তোমার টাকা চাই। প্রতিটি পদক্ষেপে মানুষের টাকা চায়, এমন একটা জিনিস হয়ে গেছে। কলিযুগে ভগবান হচ্ছে একটাই, সে হচ্ছে টাকা। এই হচ্ছে ব্যাপার। তার জন্য মানুষের এখন আর যে মনুষ্যত্ব বলে কোনো জিনিস নেই। পাপ এবং পুণ্যর মাঝে মানুষ এখন ফেঁসে আছে। মানুষ বুঝতেই পারছে না যে পাপ করছি না পুণ্য করছি। হয়তো অনেক মানুষ ভাবে যে আমরা হরিনাম করছি, আমরা পুণ্য ফল অর্জন করছি, মানুষ কিন্তু ভাবে। কিন্তু পরিবর্তিতে কি হয়, কি করছি, যখন ঘটনা ঘটে তখন আমরা
গায়ে কিন্তু আঁচ লাগে যে সত্যি আমরা কিন্তু পাপ করছি, কোনো পুণ্য অর্জন করছি না। এখন বর্তমানে দুটি পার্টির মধ্যে লড়াই হচ্ছে, এক হচ্ছে বিজেপি, দ্বিতীয় হচ্ছে তৃণমূল কংগ্রেস। এখানে সিপিএম বা কংগ্রেস এরা কিন্তু নেই, এরা সেই কুড়া বাটুল, এরা আগড়া, এদের কোনো দাম নেই, ফালতু এরা। ঠিক আছে, বিজেপি পার্টি এই পশ্চিমবাংলায় কেন আসছে না, কতগুলো কারণ আমি বলছি, রিয়েল ঘটনা। যারা হয়তো এই ভিডিওটা আমার দেখবে, অবশ্যই যারা প্রকৃত বিজেপি পার্টি করে তারা হয়তো বিচার বিশ্লেষণ করে আমাকে অবশ্যই জানাবে যে আমি কথা হলো সত্য বলছি না মিথ্যা বলছি। ঠিক আছে, আমি কোনো কারোর পক্ষ নিয়ে কোনো কথা বলছি না, আমার যেটা পার্সোনাল অভিজ্ঞতা সেই নিয়ে কথা বলছি। কারণ একমাত্র পার্টি বা পঞ্চায়েত, একমাত্র বামুন এবং কায়েদ এরা কিন্তু ভালো বোঝে, কোনো শিডিউল কাস্ট বা নিচু কাস্টের মানুষ এরা বোঝে না। তারা একটা জিনিস বোঝে, তারা হচ্ছে বোতল, তারা বোতল পেলে অনেক কিছু বদলে যায়। যেমন আমাদের গ্রামের বড়কলা গ্রামেরই বলছি, যারা তৃণমূল পার্টি করেছিল তাদের গাড়ি বাড়ি টাকা পয়সায় ভর্তি, আর যারা শিডিউল কাস্ট মানুষ তাদেরকে মদের বোতল দিচ্ছে, তারা জঙ্গলে পড়ে আছে, তাদের কোনো আয়ও নেই, উন্নতিও নেই। আমাদের নিজে জলজান্ত প্রমাণ আমি দেখেছি, যাদের সাইকেল কেনার একটা মুরাদ থাকেনি তারা আজকে দোকান করেছে, গাড়ি ছুটাচ্ছে, মোটর সাইকেল কিনেছে, তারা কিনাই করেছে। আর যারা বোতল চিনেছে তারা জঙ্গলে পড়ে আছে। এই হচ্ছে আমাদের বড়কলা গ্রামের পরিস্থিতি, বাঁকুড়া জেলা রতনপুর অঞ্চলের বড়কলা গ্রামের পরিস্থিতির কথা আমি বললাম। ঠিক আছে, এখন আমি আলোচনা করব যে পশ্চিমবাংলায় কেন আসছে না বিজেপি। কতগুলো পয়েন্ট আমি তুলে ধরছি এখানে। যারা বড় বড় চোর বা দালাল তারাই কিন্তু এই বিজেপি পার্টিতে যুক্ত হচ্ছে। ঠিক আছে, তুমি যত পারো চুরি করো এবং চুরির হাত থেকে বাঁচতে বিজেপিতে নাম লেখালে তুমি সাধু, তখন কিন্তু তুমি আর চোর থাকছো না। ঠিক আছে, এটা হচ্ছে বিজেপি পার্টির মূল মন্ত্র। তা যত চোর ছিল তৃণমূলের, তারা বিজেপিতে নাম লিখে নিয়েছে, তারা আজকে সাধু। তার জলজান্ত উদাহরণ হচ্ছে শুভেন্দু অধিকারী, দ্বিতীয় হচ্ছে সুকান্ত মজুমদার এবং তৃতীয় হচ্ছে অর্জুন সিং ব্যারাকপুরের। ঠিক আছে, এগুলো হচ্ছে জলজান্ত তিনজনের উদাহরণ। কেন আমি তিনজনকে উদাহরণস্বরূপ তুলে ধরেছি পরবর্তীতে আমি আলোচনা করছি। ঠিক আছে, কারণ বিজেপি পার্টির মধ্যে যদি সৎ ব্যক্তি ছিল একজন, সে হচ্ছে দিলীপ ঘোষ। ওর আগে বিজেপি পার্টির মধ্যে সৎ ব্যক্তি কেউ নেই। নরেন্দ্র মোদীও কিন্তু সৎ ব্যক্তি নয়। ঠিক আছে, ও মোটেও সৎ ব্যক্তি নয়, কিন্তু সৎ ব্যক্তি হয়ে থাকে একমাত্রই দিলীপ ঘোষ, অন্য কিন্তু কেউ নয়। তার জন্য ওকে কায়দা করে এই পশ্চিম মেদিনীপুর থেকে সরিয়ে দুর্গাপুরে ভোটে দাঁড় করালো এবং রাজ্য সভাপতি পদটা তাকে কেড়ে নিল। ঠিক আছে, ও যদি থাকতো আজকে বিজেপি পার্টি কিন্তু সাকসেসভাবে বেরিয়ে যেত ছিঁড়ে পশ্চিমবাংলার বুকে। ও কিন্তু নিজেও জানে, দিলীপ ঘোষও জানে যে আমার সাথে কতটা গদ্দারি হয়েছে, আমার সাথে কতটা গদ্দারি করেছে। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপি পার্টির মধ্যে এদের কিন্তু সংগঠন বলে কোনো জিনিস নেই। দু নাম্বার, এক নাম্বার হচ্ছে যত চোর ঢুকে গেছে, দু নাম্বার হচ্ছে এদের মধ্যে কোনো বিজেপি পার্টির মধ্যে কোনো সংগঠন বলে কোনো বিষয়বস্তু নেই এবং মানুষের মধ্যে এরা সম্মান দিতেও জানে না এবং সম্মান নিতেও জানে না। এরা নিজেরাকে এক একটা হনুমান ভাবে যে আমার মতো হনুমান হয়তো এই পৃথিবীতে নেই, এরা কিন্তু ভাবে সেটা। ঠিক আছে, আর তৃতীয় কথা হচ্ছে যত সব যে সিপিএম এর দালাল ছিল, বড় বড় দালাল, তাদের সাথে এদের লিঙ্ক আছে। বড় বড় সিপিএম এর যারা দালাল, তারা চুরি ডাকাতির মাস্টার মাইন্ড লোক, তারা কিন্তু বিজেপিতে নাম লিখিয়ে দিয়েছে। তার জন্য মানুষ বিশ্বাস করছে না এদেরকে, কারণ এরা একবার চ্যাং মাছের মতন এ ডোবায় একবার ওই ডোবায় একবার ঝাঁপ মারছে। তার জলজান্ত প্রমাণ হচ্ছে অর্জুন সিং, এবার কখনো এই পাড়ায় যাচ্ছে, কখনো সে এই পাড়ায় যাচ্ছে। তার জন্য মানুষ এদেরকে বিশ্বাস এবং ভরসা কোনোটাই করতে পারছে না।
আমি আজকে ডেটে বলে দিচ্ছি যে বিজেপি সরকার এই পশ্চিমবাংলার বুকে কোনোদিনও আসতে পারবে না। ওরা তাদের যাই করে লোক, ভগবানের কাছে পাড়া মানসিক করুক বা ভগবানের জন্য এরা যদি মৌন ব্রত রাখে, তাও কোনোদিন এদেরকে ভগবান এদের কথা শুনবে না, এদের কানে কথা পৌঁছাবে না ভগবানের কাছে। কারণ এই মানুষগুলো একটাও সৎ নয়, ঠিক আছে। তারপর বলছি, সত্য কেউ নয়, যেই লঙ্কায় যাবে সেই রাবণ হবে। এখানে সেই প্রশ্নটা আসছে না, লঙ্কার প্রশ্নটা এখানে আসছে না, এখানে প্রশ্নটা আসছে সততার। মানুষ কাকে দেখে ভোটটা দেবে? তাহলে সেই মানুষগুলোকে দেখে ওরা দেখছে নিজেরাই ঠিক নেয়নি, তাদেরকে ভোটটা আমরা দিয়ে করবোটা কি? এরপরে আসছে, এ হচ্ছে আমার বিজেপি পার্টির সংক্ষিপ্ত বিবরণ বললাম যে কেন আসছে না পার্টিটা। এরপরে বলছি যে তৃণমূল সরকার কেন ঢালাই হয়ে গেছে এই পশ্চিমবাংলার বুকে। এরা এমনই ঢালাই হয়েছে যে এদেরকে ভবিষ্যতে কেউ হারাতে পারবে না এবং কেউ তাড়াতে পারবে না। কারণ মমতা ব্যানার্জি এমন একটা সৈনিক বা এমন একটা লড়াই দক্ষতা মানুষ, জীবনে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা অনেক কিছু ভোগ করে গেছে, মান অপমান করে একটা কিন্তু গদি সে অর্জন করেছে, একটা পাওয়ার। কেউ সেই পাওয়ারটাকে হারাতে চাইবে না, সে আমি হই বা যে কোনো ব্যক্তি হোক না কেন, কেউ কারোর গদি বা পাওয়ার হারাতে চাইবে না। সে নিজের শেষ পর্যন্ত লড়াই করবে, ঠিক আছে। সে হচ্ছে এটাই। সবাই জানে যে তৃণমূলের আগে চোর এই পৃথিবীতে কেউ নেই। সবাই জানে যে তৃণমূল পার্টির আগে চোর কিছুই নেই। এরা এমন কোনো জিনিস বা বিষয়বস্তু চুরি করেনি যেটা যে গুগলে সার্চ করলেও মিলবে না। সবচেয়ে নম্বর 1 চোরের মধ্যে যদি আছে, এরা সরাসরি চুরি করে, এরা প্রমাণও রাখে, ঠিক আছে। তার জলজান্ত উদাহরণ হচ্ছে অনুব্রত মণ্ডলের মতো লোক, পার্থর মতো লোক, এই জ্যোতিপ্রিয় মল্লিকের মতো লোক। এরা বড় বড় একটা চোর বা ডাকাত বললেও কম বলা হবে। এরা কিন্তু এত চুরি করেছে, এত টাকা পয়সা প্রভাব করেছে, এরা রাতারাতি জেলেও যাচ্ছে, আবার 14 মাস পরে ছাড়াও পেয়ে যাচ্ছে। কারণ কি? এরা প্রভাবশালী ব্যক্তি, আমাদের মতো গরিব বা ভিখারি লয় যে যাবজ্জীবন জেল করে দেবে সরকার। এরা লাখ লাখ টাকার বন্ডে এরা জামিন পায়, কিন্তু আমাদের কিছুই সেই কপালটাই নেই। আমরা যদি কোনোটা সামান্য অপরাধ করি, ফাঁড়ির পুলিশের নিজের ঠেঙিয়ে আমাদের জেলে ঢুকিয়ে দেবে, ঠিক আছে। এমন একটা জিনিস তৃণমূল সরকার। সবাই জানে মানুষ যে আর অন্যায় করছে, দুর্নীতি করছে, কিন্তু তাও এদেরকে সেই চোখে এটা পড়ছে না। কারণ কথাই বললাম যে টাকা। এদেরকে কি দিয়ে বশ করে রেখেছে? এ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে। মানুষ অন্যায়টা দেখেনি, তার জন্য এরা কিন্তু সেটাকে মূল যে মন্ত্র বা পয়েন্ট সেটাকে ধরেছে যে টাকা দাও, তুমি রাতারাতি সাধু হয়ে যাও চোরের থেকে। এ হচ্ছে এদের মূল মন্ত্র। তাই আরজি করের মতো ঘটনা প্রত্যক্ষদর্শী এ বিশ্বব্যাপী মানুষ। এমন কোনো মানুষ নেই যে আরজি করের সম্বন্ধে প্রতিবাদ করেনি, সে ঘরে বসেই হোক বা রাস্তায় বসেই হোক, কিন্তু তাদের সেই প্রতিবাদ কেউ শোনেনি, কোনো সরকারই শোনেনি, কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কেউ শোনেনি। সবাই জানে যে কে ঘটনায় জড়িত, কে করেছে, কে মাস্টার মাইন্ড, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার। তাহলে সবাই জানে, কিছুই হবে না। তারপর হচ্ছে পুরোপুরি যে আমাদের স্টুডেন্ট বা সমাজের শিক্ষা ব্যবস্থা বলা হয়, সেটাকে শিরদাঁড়াকে ভেঙে দিয়েছে। শিক্ষা বলে কোনো বিষয় বা বস্তু নেই আর। এক হাতে টাকা দাও, এক হাতে চাকরি নাও, আবার সেটাই রিপিট হবে 2026-এর আগেই, ঠিক আছে। এখনো পর্যন্ত সিবিআই সিআইডি যে হোক না কেন কোনোদিনও যোগ্য আর অযোগ্য তালিকা ভাগ করতে পারবে না। কারণ যদি ও যোগ্য অযোগ্য ভাগ করে, তাহলে এই তৃণমূল সরকার কিন্তু থাকবে না, পড়ে যাবে, ঠিক আছে। কোনো সুপ্রিম কোর্ট কেনা, যদি হাইকোর্ট কেনা, কোনো ভগবান শ্রীকৃষ্ণেরও যদি কোর্ট থাকে, সেই কোর্টে কিন্তু কোনো রেজাল্ট বা রায় দিতে পারবে না, বেরোবেই না রায়। হচ্ছে ব্যাপার, জানে সবাই। আর হচ্ছে ব্যাপার হচ্ছে তৃণমূল সরকার যেটা আছে, এরা 3টে বা 4টে দিকে আয় করে টাকা। এদের হচ্ছে আয় করার 4টি রাস্তা। 1 নাম্বার হচ্ছে হসপিটাল বা নার্সিংহোম, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে শিক্ষা। তৃতীয় হচ্ছে যানবাহন, যে গাড়ি ঘোড়া ছুটছে তাদেরকে আটকাও, তোলা নাও, ঠিক আছে। আর তৃতীয় হচ্ছে রাস্তাঘাট,
আবাস যোজনা যা তৈরি করছে, তোলা দাও। এই হচ্ছে এদের একটা টাকা রোজগার করার চক্র, ঠিক আছে। তার জন্য মানুষকে এক হাতে কি করছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, অন্য হাতেরা ডাকাতি করছে। সেটা কিন্তু কোনো মানুষে দেখছে না। কারণ বিচার হয়তো অনেক মানুষই আছে যে ভাবে নিজের আগে যে আমাদের আগে শিক্ষিত কেউ নেই, শিক্ষিত সমাজ, আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করি। তাহলে সেই শিক্ষিত সমাজের মানুষরা কোথায় গেল? তারা এত প্রতিবাদ, এত সেই, তারা গেল কোথায়? তারা কি দেখতে পায় না যে কি হচ্ছে সমাজের বুকে, কি হচ্ছে, আমাদের ভবিষ্যৎ কি হচ্ছে? একটা কথা আমি বলে দিচ্ছি, আমরা পার্টি দিক থেকে বলছি না, 2025 সাল জঘন্য থেকে জঘন্য অপরাধমূলক একটা জায়গা হবে এই পশ্চিম বাংলা, ঠিক আছে। তার আগাম যে পূর্বাভাস, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষরা ওখান থেকে বসে বলেছে যে 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কার বলিবান হয়ে বলছে? যে ফিরহাদ হাকিম আছে, তার বলিয়ান হয়ে বলছে কথাটা, ঠিক আছে। কেন সবাই বলেছে বাংলাদেশের নিয়ে ঘটনা, কিন্তু ফিরহাদ হাকিম বা মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত বাংলাদেশের যারা এরকম বলছে কথাবার্তা, তাদের সম্বন্ধে মুখ ফসকেও এখন পর্যন্ত কোনো কিছু বলেনি পর্যন্ত। কারণ ওরা জানে যে যত সকল মানুষ আছে হাওড়ার বুকে, তার অধিকাংশ কিন্তু বাংলাদেশি, ভালো কথাই জানে, ঠিক আছে। জানে ওরা এদিকে যদি আমরা এলাকায় আমাদের পাট্টা গুটিয়ে আমাদেরকে সন্ন্যাসী নিতে হবে। আজকে যত পার্সেন্ট ভোট তৃণমূল সরকারকে দেয়, তার 75% মানুষে কিন্তু এই মুসলমান জাতি আছে, তারাই কিন্তু এই তৃণমূল সরকারটাকে পরিচালনা করছে, এবং এদের ভোটেই কিন্তু এরা বলিয়ান। বাঙালি বা শিক্ষিত সমাজ এদেরকে কিন্তু খুব একটা ভোট দেয় না। এই হচ্ছে ব্যাপার, হয়তো আপনারা অবশ্যই জানেন, ভালোভাবেই জানেন। আমি জানি যে ভিডিওটা বানাচ্ছি অ্যাকশনের বাদে রিয়াকশন আসবে, তার জন্য আমি কোনো ভয় পাই না, ঠিক আছে। তার জন্য ফোন নাম্বার দেওয়ার হচ্ছে, অবশ্যই কিন্তু আমার সাথে সরাসরি কথা বলা যদি সাহস থাকে অবশ্যই বলবেন, আমি রেডি হয়ে থাকছি। আর বেশি বলবো না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং আর একটা ভবিষ্যৎ যেটা বলতে ভুলেই যাচ্ছি আসল কথাটা, 2026 সালে অবশ্যই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারই জিতবে, এবং এটা হচ্ছে ঢালাই জিনিস, এদেরকে কেউ তাড়াতে পারবে না। যে সরকারে আসুক, লক্ষ্মীর ভান্ডারই ছিল, আছে এবং থাকবে। 2026 সালে আমার পূর্বাভাস বলে রাখলাম, আজকের ডেটে আপনারা সবাই মিলে নিতে পারেন। এগুলো এখানে ভিডিও শেষ করছি। জয় মাতা।